নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে উধারবন্দের দুর্গানগর দ্বিতীয় খণ্ডের শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের ফিতা উদ্বোধন করেন অংশুমান দে। রবিবার সকাল 10টায় উধারবন্দ বিধানসভার অন্তর্ভুক্ত দুর্গানগর দ্বিতীয় খণ্ডে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ এনএসি বিভাগের সচিব অংশুমান দে মহাশয়। এদিন এই শেওয়ালি ডেমো ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অংশুমান দে, এনইসিটিএআর এর আঞ্চলিক কর্মকর্তা প্রভাত বরপূজারী, স্টেট অফিসার বাবুল শইকিয়া, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন, সিলভা বায়োট্রেক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থ রঞ্জন দাস ও ডিস্ট্রিক্ট অফিসার প্রীতম দাস, বিদ্যুৎ দেব, শ্যাম সিংহা প্রমুখেরা। সভার প্রথমে উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে এবং হাতে লক্ষ্মীপুরের উৎপাদিত একটি করে আনারস তুলে সম্মান জানানো হয় উপস্থিত কৃষকদের পক্ষ থেকে। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে অংশুমান দেব বলেন, রাসায়নিক সারের কারণে ক্যান্সার রোগ সহ আরো অন্যান্য খারাপ রোগগুলোর প্রভাব মানুষের শরীরে দেখা দিচ্ছে। এর একমাত্র কারণ হলো রাসায়নিক সার কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য। জৈবিক সার ব্যবহার কৃষিকাজে যেমন কৃষক ও গ্রাহকদের ক্ষেত্রে অতি উত্তম। বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষিকাজের উন্নতির জন্য ব্যাপক হারে সাহায্য করে যাচ্ছেন। সঠিক শিক্ষা গ্রহণ করলে যেমন ছাত্রদের উন্নতি ঘটে, তেমনি কৃষকদের কৃষিকাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে হলে কৃষকদের কৃষি বিভাগের সাহায্য শিক্ষা গ্রহণ করতে হবে। বকুল শইকিয়া বলেন, কৃষক সমাজের প্রাণ, কৃষক উৎপাদন না করলে পৃথিবীর মানুষ অনাহারে মরবে। তাই প্রত্যেককে কৃষকদের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। সিলভা বায়োট্রেক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থ রঞ্জন দাস বলেন, রাসায়নিক সার কৃষি ক্ষেত্রের থেকে সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জৈব সারের দ্বারা কৃষিকাজ করার পরামর্শ দেন। এই শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের এসে জৈব সারের মাধ্যমে কিভাবে চাষ করা যায় তা জানাতে পারলে কৃষকদের উন্নতি ঘটবে ও কৃষকদের উন্নতির সঙ্গে দেশবাসীরও উন্নতি ঘটবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা সহ উপস্থিত কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরেন মনিতন সিংহ এবং কৃষকদের মধ্যে মতামত জানান মোহনলাল, রঞ্জিত কুমার দাস, শিবম কুমার দে প্রমুখেরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার এই দুর্গানগর দ্বিতীয় খণ্ডের শেওয়ালি ডেমো ফার্ম ল্যাবের মাস্টার ট্রেনার শান্ত সিং, আবিদ রাজা লস্কর, কৃষক মোহন সিংহ, গোস আহমেদ বরভুইয়া, রফিক আহমেদ লস্কর সহ আরো অন্যান্যরা। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। who have come different places of Kasar district. আপনারা যখন যেখান থেকে আছে আমি নেকটার থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। Sir, we are very happy that you have present here and you have spent your valuable time here in the remote village of Kasar district. I think that's from you were the first highest officer visiting this village. So from the nectar and the whole farmers, we are very much thankful to you, and we hope